আচ্ছা, মামলা করার পরেও তারা বিভিন্ন রকম পোস্ট, নোংরামি, তারপরে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ, এসব তারা করেই যাচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি আমার বিশ্বাস আছে, বাংলাদেশের আইনি ব্যবস্থার প্রতি আমি বিশ্বাস করি যে এটার একটা সঠিক সুরাহা, এবং আমি যে ইনসিকিউরিটিতে আমি এবং আমার সন্তানরা আছি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আইন আদালত আমাকে সেই নিরাপত্তা প্রদান করবে। তো আমরা পুরো বিষয়টা আদালতের উপর ছেড়ে দিয়েছি। আদালতের নজিরে আমরা এনেছি, আদালত পুলিশ যথাসময়ে যথাযথ ব্যবস্থা নেবে। আমি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমার মান সম্মান নিয়ে এভাবে টানাটানি করা হচ্ছে। আমার আইনজীবী বহুবার বলেছে আপনাদেরকে যে আমাদের ভয়েস কল রেকর্ড আদালতে সাবমিট করা হয়েছে। উনি যে ফেসবুক জেলখানায় বসে যে উনি ফেসবুকে পোস্ট করছে বিভিন্ন ছবি, এটা আমরা অলরেডি আমরা কোর্টের নজরে জিনিসটা এনেছি। বিজ্ঞ আদালত জিনিসটি দেখেছেন, তারা এটা পদক্ষেপ নিচ্ছেন যে জেলখানায় বসে কিভাবে উনি এসব পোস্ট করেন। তনি আপু কাকে বিয়ে করেছে, আপুর কবে বাচ্চা হয়েছে, আপু কার সাথে সংসার, এগুলো সমস্ত কিছু আপুর ব্যক্তিগত বিষয়। এটা আসামি আকাশ নিবিড় কেন, কোনো সাংবাদিক বা কারোরই কোনো রাইট নেই কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার। তার কবে কাবিন হয়েছে, কবে কাবিননামা করেছে, কবে কার সাথে সংসার করেছে, এগুলো সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়। এগুলো নিয়ে কথা বলার কোনো কারণই নেই। আর এছাড়া আকাশ নিবিড় আপুকে ভয়ভীতি দেখিয়ে, হুমকি দিয়ে চাঁদা দাবি করেছে। মেন বিষয়টা হচ্ছে চাঁদা দাবি। উনি কোনো সাংবাদিক নন, ওনার কোনো সাংবাদিকতার ডিগ্রি নেই, উনি প্রকৃতপক্ষে কোনো সাংবাদিকতার পড়াশোনাও নেই।